নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আমি সাগর নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে ফুলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। ফুলকপির ডাঁটাগুলোকে আমি আগে থেকে সরু সরু করে কেটে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি বেগুন, সরু সরু করে আলু, সিম দিয়েছি। তাহলে আমি এই চচ্চড়িটা কি করে বানাচ্ছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি গ্যাসে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়নে এখানে কালো জিরে দেব। ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরেটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব। খুব অল্প উপকরণ দিয়ে খুব টেস্টি এই চচ্চড়িটা বানানো যায়। আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব। রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচের মতো। আর আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। সব সবজিগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দেব, আর আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মজে গেছে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়ি দেব, তাহলে খেতে আরো সুস্বাদু লাগবে। আমি আগে থেকে এই বিউলির ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো মতো নেড়ে নেব। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর টেস্টি এই চচ্চড়িটা বানানো যায়। এখানে আমি ধনেপাতার পেস্ট ইউজ করব। যদি আপনারা ধনেপাতা কম থাকে তাহলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে যথেষ্ট পরিমাণে ধনেপাতা ছিল, যার জন্য আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে স্বাদটা খুব দুর্দান্ত হয়। আর এটা শুকনো শুকনো হবে বন্ধুরা, গরম ভাত রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে। অনুরোধ রইল, একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করার জন্য। আর পাশে থাকা বেল আইকন বটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনার একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে এরকম নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হালকা বাড়িয়ে দিয়েছি। আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা, ঠিক এমন শুকনো শুকনো হবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব।